শিব ঠাকুরের মাথায় জল ঢালা মানে স্বামী পাওয়া, বর পাওয়া, এটা কিন্তু মূল লক্ষ্য নয় মায়েরা, শুনবেন। এই যে শিবরাত্রি বছরে একবার হয়, আর শিবরাত্রির দিন সারা রাত্রির ধরে আমাদেরকে জেগে থাকার একটা বিধান দেওয়া হয়েছে, কিন্তু সবাই সেটা জাগতে পারে না। 6টা থেকে 12টা পর্যন্ত হয়তো জাগলো, তারপরে হয়তো ঘুমিয়ে পড়লো। কিন্তু মায়েদেরকে আমি বলবো, এটা শুধু মায়েদেরও নয়, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে শিবরাত্রির দিনে যদি কোনো ব্যক্তি সারা রাত্রি কোনো কিছুর মধ্য দিয়ে জেগে থাকে এবং মেরুদণ্ড সোজা করে বসার চেষ্টা করেন, তার শরীরের কিছু অলৌকিক শক্তির ঊর্ধ্বগামী হয়। যেমন পূর্ণিমা অমাবস্যার দিনে সমুদ্রের ধারে দাঁড়ালে দেখবেন জল ওপরের দিকে ফুলে ফেঁপে ওঠে, তেমন বছরে একটা মাত্র দিন আছে যেটা শিবরাত্রির দিন, যা সারা সৌরজগতের মধ্যে থাকা এই ছোট্ট পৃথিবী গ্রহটার মধ্যে একটা শুভ শক্তির উত্থান ঘটে। আর সেই শুভ শক্তির উত্থানের কিঞ্চিত শক্তি আমার দেহের মধ্যে স্থান দিতে পারলে আমার দেহের মধ্যে থাকা ভজনীয় শক্তিটা বেড়ে যায়। আমি যদি মনে করি ভগবানকে ডাকবো, কিন্তু আমি বিষয়ের প্রতি অনাসক্তি আসতে পারি না, আর বিষয়ের প্রতি অনাসক্তি আনতে গেলে তাহলে সব থেকে বৈরাগ্য, শ্রেষ্ঠ বৈরাগ্য ধর্ম যিনি পালন করেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের চরণ ধরে কাঁদলে পরে তোমাকে বৈরাগ্য শেখাবে, ত্যাগ শেখাবে, কিন্তু ভোগ শেখাবে না। যার কারণে নারীদেরকে বলা হয়েছে, তোমরা শিবের মস্তকে যেদিনকে জল ঢালবে, শিব ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলবে, বাবা শিব, তুমি আমার বাড়ির প্রত্যেকটি মানুষের মধ্যে বৈরাগ্য চেতনাটাকে বাড়িয়ে দাও, আর বৈরাগ্য যার এসে যায় তার মধ্যে শান্তি বিরাজ করে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি কোনো কিছুতে সুখ পান বা যন্ত্রণা পান, তাহলে জানবেন সেটা আপনার বৈরাগ্যের অভাব থেকে এসেছে। যদি কোনো কিছু যন্ত্রণায় ভুগছেন, তো তাহলে জানবেন সেটা বৈরাগ্য নেই, ত্যাগ নেই, ভোগের তীব্র বাসনায় জর্জরিত, তারই প্রকাশ দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিরহ, বেদনা। আর এইগুলো থেকে নিজেকে বেরিয়ে আসার একমাত্র দেবতা তিনি হলেন পরম বৈষ্ণব। তিনি 12 জন শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। ওই দিন যদি তুমি, শিবরাত্রির দিন যদি তুমি শুয়ে কাটাও, তাহলে তোমার ভেতরে থাকা অসংখ্য শক্তি হারিয়ে যায়। তাই আগামী দিন মহাদিন, সেই মহাপবিত্র দিনে যে কোনোভাবে আপনারা, আজকে তো রাত্রির জাগছেন, কিন্তু চেষ্টা করবেন শিবরাত্রির দিনটা যে কোনো উপায়ে জেগে থাকার। ওই দিন জেগে আপনি যদি ভক্তি সঞ্চয়ের বাসনা করেন, আপনি নিজেই বুঝতে পারবেন শিবরাত্রি রাত্রিতে যে ব্যক্তি ভক্তির জন্য আকাঙ্ক্ষায় জর্জরিত হয়ে থাকে, তার 12 মাস ভক্তির অভাব হবে না। এটা শিবের প্রকাশ। ওই দিন শিব একটু বেশি উদার হয়ে যায়। ওই দিন শিব কল্পতরুর মতন আচরণ করেন। ভক্ত ওদিন তার জন্য যদি কেউ জেগে তার বাসনা করেন, শিবের ভেতরে থাকা সেই যে বৈরাগ্যের ক্ষমতা, সেটা কিন্তু ভক্তের দিকে ঢেলে দেয়। তাই শিবরাত্রির দিন ঘুমানোটা একাধারে বলা যায় একটা অশুভ দিক। তাই ওই দিন যে কোনোভাবে জাগতে হয়। তাই এককালে মানে প্রাচীন ধারায় একটা প্রথা ছিল যে শিবরাত্রি মানেই মনসার গান হবে, কি শিবের গান হবে, কি তরজা গান হবে, যে কোনোভাবে মোটামুটি বাড়ির মানুষজনকে জেগে থাকতে হবে। তাহলে এটা জেগে থাকার কৌশল মাত্র, যে কোনোভাবে জাগতে হবে, ঘুমানো যাবে না। তাই শিবরাত্রির দিন জাগার একটা কৌশল তৈরি করে জেগে থাকবেন। আপনি অসম্ভব কিছু প্রকৃতি থেকে শক্তির অধিকারী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ রইল না। এটা আমি আপনাদেরকে বাধ্যতামূলকভাবে বলছি, কালকেই করবেন। শিবরাত্রি যেদিন হবে ওই পবিত্র রাত্রিতে আপনারা জেগে থাকবেন। একেবারে পরের দিন সকাল হবে তখন মনে করলে ঘুমাবেন, কিন্তু রাত্রিটা ঘুমাবেন না। দেখবেন আপনি কি অধিকারী হয়েছেন। 365 দিনের একটা দিন শিবের দিন, যেদিন শিব ভক্তের প্রতি উদার হয়ে যায়, ভক্ত যে বাসনায় তাকে ডাকে, ভক্ত তাকে পরিপূর্ণ সেই কৃপা দান করে। তাই আজকে আমরা কীর্তন গানের মধ্য দিয়ে চলুন, শিব বলুন,
ব্রহ্মা বলুন, বিষ্ণু বলুন, দুর্গা বলুন, কালী বলুন, জগদ্ধাত্রী বলুন, মা লক্ষ্মী বলুন, যারই নাম করেন না কেন, সবাই যাকে পূজিত করেন তিনি হলেন পরম ব্রহ্ম কৃষ্ণ। আর কৃষ্ণের শক্তি স্বরূপা তিনি হলেন শ্রীমতী রাধা রানী। আর রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমাদের আর দুঃখ নেই। ৩৩ কোটি দেবতা যাকে ভালোবাসেন তিনি যেহেতু আমাদের গৌরহরি, তাহলে সেই গৌরহরি আজকে দেখুন সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেই সকালবেলায়, একটু পরেই বাবা এখানে রাসলীলা হবে, তাই জন্য নিয়মটা আমি একটু পালন করে দিচ্ছি। নিয়ম ভেঙে যদি কীর্তন গান হয় সেটা হয়তো বাইরে থেকে কোনো কিছু ধরা যাবে না, কিন্তু এগুলো অপরাধ, এগুলো অপরাধ। কেউ যদি মা কালীর মন্দিরে গিয়ে তার কান থেকে গয়নাকাটি খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যায়, তাতে করে মা কি চোরের হাত ভেঙে দেয়? দেয় না। দুর্গা মন্দির থেকে যদি 5 কেজি সোনার জিনিস কেউ চুরি করে নেয়, মা তো মনে করলে তাকে অন্ধ করে দিতে পারতো, কিন্তু দেয় না। যদি মা তাকে অন্ধ করে দিত সেটা তাহলে মায়ের অযাচিত ঢেলে কৃপা হয়ে যেত। ওই অতটুকু কৃপার অধিকারীকে হতে হয়, নালে হয় না। সেই জন্য এইখানে হরিনাম হচ্ছে, রাসলীলা হবে রাত্রির 12টা 1টা 2টোর সময়, অথচ তার পর্যায়ের কিঞ্চিত যদি টাচ না করে গান গাওয়া হয় তাহলে একাধারে বলা যায় নামের সূত্রে কোনো ব্যাঘাত ঘটে। তাই পরিপূর্ণ না হলেও কিঞ্চিত একটু নাম ধরে চলতে হবে। চলুন আস্তে। ভগবান কৃষ্ণ খেলা খেলতে গেলে তার গরু বাছুর হচ্ছে তার খেলার সাথী। আর সেই কৃষ্ণ যখন নদিয়ার মাটিতে সচী মায়ের ছেলে হয়ে জন্ম নিল, সেই গরুগুলো আজকে এখানে কে? সেখানে তো গরু বাছুর নিয়ে খেলা খেলেছেন ভগবান কৃষ্ণ। আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে হরিনামের খেলাটা খেললেন, সেইখানে কাদের নিয়ে কি খেলা খেললেন? আমরা ইংলিশ মিডিয়ামে ছেলেকে পাঠিয়ে দিলাম, আর নিত্যদিন তার কানে একটা মন্ত্র দিলাম, ওরে খোকা, পাশের বাড়ির ছেলেটা পড়াশোনা করে ভালো ডাক্তার মাস্টার হয়েছে, তোকে ওই রকম একটা ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, উকিল হতে হবে, ব্যারিস্টার হতে হবে, বাড়ি তৈরি করতে হবে, গাড়ি তৈরি করতে হবে। কিন্তু এর সঙ্গে যদি একটা শিক্ষা দিতাম যে ওরে খোকা, পড়াশোনা কর, চাকরি বাকরি কর, গাড়ি বাড়ি কর, সেই সঙ্গে নিত্যদিন একটু গোবিন্দের সেবা কর, এটাই গৌর প্রেমানন্দে হরিবল। একটু গৌর চরণে সেবা দেওয়া, গৌরের নাম করা, তার ভজন করা, সাধন করা, এই মন্ত্রটা বাঙালি যদি তার নিজের ছেলেকে শেখাতো, তাতে মহাপ্রভু বাঙালিদেরকে কৃপা করতেন। কিন্তু কজন বাঙালি সেটা করেন? এই জন্যই কীর্তন শ্রবণ করা। কেন আমরা হরিনাম করব, কেন আমরা কীর্তন গান শুনবো, এর মূল কারণ হচ্ছে এই জায়গায় তোমাকে কোনো কিছু দরকার নেই, তুমি শুধু তোমার বাচ্চাটিকে গৌর বলতে শেখাও, নিতাই বলতে শেখাও। সে পণ্ডিত হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তার হৃদয়ে যদি চৈতন্যের প্রেম থাকে, সেই ছেলেকে নিয়ে তার মা বাবা কোনো দিন যন্ত্রণা পাবে না। আমি এই মালঞ্চ বাজারের হরিবাসর কমিটিতে দাঁড়িয়ে একটা হলপ করে গ্যারেন্টি দিয়ে কথা বলে যায়, যে ছেলের হৃদয়ে চৈতন্যের প্রেম থাকে সেই ছেলে মা বাবাকে খেতে দেবে না। এই নজির আমাদের ইতিহাসের পাতায় কোনো প্রমাণ দিতে পারবেন না। যার ভেতরে কৃষ্ণ প্রেম থাকে, যার ভেতরে চৈতন্যের প্রেম থাকে, সে ছেলে মা বাবাকে খেতে দেবেই দেবে। বেটার বাপ হতে সাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা, তার 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। কেন হলো এগুলো? দেখুন, 100টা ছেলের মা হওয়ার দরকার নেই। একজন যদি কৃষ্ণ ভক্তের মা হতে পারেন, ওই একজন কৃষ্ণ ভক্ত আপনার 14 পুরুষের পাপ থেকে সবাইকে মুক্তি পাইয়ে দেবে। এটাই গৌর হরিবল। তাই বাবা, হরিনামের বাসর হলো সেই বাসর যেখানে অমানুষ মানুষ হয়ে যায়, মাতাল ভদ্র হয়ে যায়, অভদ্র লোক ভদ্র হয়, মূর্খ পণ্ডিত হয়,
এবং দরিদ্র ব্যক্তি ধনী হয়। আর যারা এমনিতেই ভালো মানুষ তারা হরিনামের আসরে বসে কপালা কীর্তন শুনলে তারা একদিন দেবতার আসনে বসে যায়। নিতাই গৌর হরি বল। তাই আজকে সেই ভগবান গৌর সুন্দর যিনি আজকে আমাদেরকে একটা মন্ত্র শেখালেন যে শুধু হরি বলে যদি কাঁদতে পারো তাতে মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে। মায়েরা, আপনার কোলের বাচ্চাটাকে গৌর বলতে শেখা, আপনার ছেলের ওই কোলের মেয়েটিকে গৌর বলতে শেখা। বিশেষ করে বাংলার মানুষ গৌর বলবো না, নিতাই বলবে না, হা রাধে বলে কাঁদবে, হা কৃষ্ণ বলে কাঁদবে, তাতে তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। কারণ আজকে গৌরাঙ্গ এসেছিলেন বলে তুমি সনাতনী বলে অহংকার করছো, গৌর এসেছিল বলে তুমি আজকে কীর্তন করছো প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে। গৌর যদি না আসতো এককালে বাংলার ঘরে কীর্তন চলতো না, কৃষ্ণ বলে কাঁদার ক্ষমতা থাকতো না, মন্দির ভেঙে দরজা ভেঙে বাইরে টেনে তোমার জিহ্বা ছেদন করে দিতে। কিন্তু সেই মহাপ্রভু তিনি তার কৃপা বলে, তার যুক্তির বলে, সাধনার বলে, পাণ্ডিত্যের বলে সারা পৃথিবীতে কীর্তন ছড়িয়ে দিয়েছেন, তাতে কোনো কারোরই কোনো অসুবিধে হয়নি। তাই তুমি তোমার বাচ্চাকে শেখাও, ওরে খোকা গৌর বলে কাঁদ, নিতাই বলে কাঁদ, তাহলেই মানব জীবন ধন্য হবে। এই কলিযুগের মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসেন কতটুকু, চলুন আজকে আমরা বেশি সময় নেব না। বৃন্দাবন থেকে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, তিনি তার বাঁশি ছেড়ে দিয়ে মৃদঙ্গ ধরলেন এবং সেখানে গরু বাছুর ছেড়ে দিয়ে এখানে ভক্তদের সঙ্গে হরিনামে মাতোয়ারা হলেন। এবং আর একটা বড় পার্থক্য মায়েরা, খুব বড় পার্থক্য, সেটা হচ্ছে বৃন্দাবনের ভগবান কৃষ্ণ মধুর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মন কেড়ে নিতেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চোখের জলে হরিনাম করে সকলের মন কেড়ে নিলেন। এবং কেউ যদি শুধু হরি বলতে বলতে একবার কেঁদে ফেলে, মহাপ্রভু সকলকে টেনে নিয়ে তার হৃদয়ে স্থান দেয়। তাই জন্য আজকে বলছে, যদি হরি বলি একবার, তাই গৌর হরি কাঁদেতে পারো, যদি হরি বলে একবার কাঁদিতে পারো, আমার মহাপ্রভুর খেলা সাথী হবে। যদি হরি বলে, দাঁড়া দাঁড়া মায়েরা শোনেন, ওমা এখন বর্তমানে প্রত্যেকটা বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ফোন নিয়ে গেম খেলবে, ভালো ভালো সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে, নানান কিছুতে মন বসিয়ে রাখবে। কিন্তু কটা বাড়ির বাচ্চা ছেলে কোলের মধ্যে শ্রীখোল নিয়ে বাজিয়ে বাজিয়ে হরিনাম করে কাঁদে বলুন তো? চৈতন্য মহাপ্রভু যে ক্ষমতাটা কলির মানুষকে দিলেন সেটা সত্যযুগের নারায়ণও পর্যন্ত দেয়নি, ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র পর্যন্ত যেটা দেয়নি, দাপর যুগে ভগবান কৃষ্ণ পর্যন্ত যেটা দিতে পারেনি, সেটা আমার মহাপ্রভু অযাচিত ভাবে আমাদের কলির মানুষকে দান করলেন। এবং একটুখানি শুনবেন মা, আমি নিজে নবদ্বীপ ধামে গিয়ে দেখে এসেছিলাম, মানে আমাদের বাংলার মানুষ নয়, সনাতনী মানুষ নয়, বিদেশি মানুষ, বিদেশ থেকে মানুষ নদিয়ার মাটিতে এসেছেন। আর ছেলেগুলোর বয়স 8 বছর কি 10 বছর, ওই নবদ্বীপের মাটিতে তারা বসে আছেন। আর মা বাবা তাদের এমন একটা শিক্ষায় শিক্ষিত করেছেন
ছোট্ট ছোট্ট খোল তাদের কাঁধের ওপরে তুলে দিয়েছে, তারা দুহাত দিয়ে মধুর সুরে বাজাচ্ছে আর গৌরাঙ্গের নাম করছে। সব থেকে বড় আশ্চর্যের বিষয় আমি দেখে অবাক হয়ে গেলাম যে 7-8 বছরের ছেলেগুলো হরিনাম করছে শুধু নয়, তারা নাম করতে করতে না চোখ থেকে টপ টপ করে অশ্রু বিগলিত করছে। তাহলে গৌরাঙ্গের নাম করলে চোখ থেকে জল বার হয়, এটা কজন বাঙালি বোঝে? তাই জন্য বলছেন প্রেমানন্দে মেতে হরি বলো, খেলা খেলছেন হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, দেখি নাই শুকনাতে তলা, আর ডুবল নদী পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, ডুবলো নদে পুরুষ নারী যাদের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরিনামের বন্যা এলো, সেই বন্যায় আমরা সবাই ভাসলাম। এখানে আমার অনেক বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন। ওমা, আজকে দেখুন দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। হ্যাঁ থাক, ওই রাগে গাই মনে রাত্রির হয়ে যাচ্ছে। হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। ওমা, একটুখানি পদগুলো গায়, শুধু ছুঁয়ে দিচ্ছে। দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। এই পদাবলীগুলোর ভেতরে বৈষ্ণব পদকর্তাদের যে কি শক্তি মেশানো রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো এগুলোতে বাহ্যিক আনন্দ আড়ম্বর নেই, এগুলো শুনলে হয়তো কোমর দুলবে না, ঘাড় দুলবে না, মাথা দুলবে না, কিন্তু এর মধ্যে যে ধর্মীয় যে রস, আধ্যাত্মিক যে রস, সেটা যারা অনুরাগী ভক্ত আছেন এইখানে, এই আপনাদের মালঞ্চের এই দিকে বেশ কিছু বাবা আছেন যারা এই সমস্ত পদাবলীগুলো শোনার জন্য ব্যাকুল হয়ে বসে থাকেন। কিন্তু সময় খুব সীমিত, 3টে ঘন্টা কীর্তন, তাই আমি পদাবলীগুলো একটু ছুঁয়ে দিলে অন্তত অল্প একটু অন্তত হবে। হ্যাঁ, বলছে দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, মানে মহাপ্রভু সারাদিন হরিনাম করছে, যেই দেখলো সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যাচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে, জননী চরণে আসে প্রণাম করিলা। সঙ্গে সঙ্গে মাকে এসে আছাড় খেয়ে প্রণাম করলেন। আর মাকে এসে যে প্রণাম করেছে, সেই প্রণামটা মহাপ্রভু সচিমায়ের চরণে করলেন। কেন করলেন তার একটা ছোট্ট কারণ দেখুন, এইখানে কিন্তু গভীর তত্ত্ব মেশানো রয়েছে। নিতাই চাঁদকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, দাদা আমি নিমাই, আমি গৌরহরি, কিন্তু আমার কাজ হচ্ছে মূলত হরিনাম করার আগে মায়ের দুটো চরণ বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে প্রণাম করা, আর সারাদিন হরিনামের মধ্যে ভক্তদেরকে নিয়ে কান্নাকাটি করার পরে যখন বিকেল বেলায় সূর্য ডুবে যাবে তখন ছুটে এসে সচিমায়ের আবার দুটি চরণে প্রণাম করা। তাহলে নামের আগে মাকে প্রণাম আর নামের শেষে মাকে প্রণাম, মানে সকালবেলায় প্রণাম আর সন্ধ্যাবেলায় প্রণাম।
এইটুকু আমার কাজ। তাই মহাপ্রভু দাদা নিতাইকে বলছে, দাদা আর আমার খেলা ভালো লাগে না, চলো দাদা চলো, সবাই মিলে বাড়ি যায়। সারাদিন দুঃখিনী মা আমার পথের দিকে তাকিয়ে থাকে, চলো দাদা সচিমাকে শুধু প্রণাম করেই চলে আসবো, চলো দাদা চলো। এই বলে যখনই ছুটে এসে মাকে প্রণাম করলেন, দিবায়ব শানো হেরি, বাহ বাহ, প্রভু আমার গৃহে চলে দিবায়ব শান হেরে, প্রভু আমার গৃহে চলে জাননে চারণে আসে প্রণাম করিলাম। নিতাই গৌর হরি হরি বল। চরণে আসে প্রণাম সচি মায়ের দুটি চরণ ধরে গৌর বলে, আমায় হে আশীর্বাদ করো মা গো, আমায় আশীর্বাদ করো মা গো। মায়েরা সচি মায়ের কাছে এসে যখন প্রণাম করলেন, মাগো সচি মায়ের পা দুটো জলে ভিজে গেল। আস্তে মা, সচি মায়ের পা দুটো যখন জলে ভিজে গিয়েছে, সচিমা নিমায়ের হাতটা ধরে টেনে নিয়ে মাথার ওপরে জড়িয়ে ধরে আদর করে বলছে, নিমাই তুই হরিনাম করে যখন বাড়িতে ফিরিস, আমার পা দুটো জড়িয়ে ধরলে এত কান্নাকাটি করে আমার পা ভিজিয়ে দিস কেন? নিমাই বলছে, মা আমি যে হরিনাম করতে করতে এসে তোমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদি কেন জানো? আমি শুধু একটা জিনিস পাবার আশাই তোমার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদি। কি না ও মা, আমাকে তুমি শুধু একটাই আশীর্বাদ করো, যেন আমি বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে। কিন্তু মা এই দেখুন, এটা কি মাস? ফাল্গুন মাস। ফাল্গুন মাসের আজকে ক তারিখ? 1 তারিখ, তাই তো? তাহলে আজকে 1 তারিখ, গত দিনে ছিল মাঘ মাস। ওই মাঘ মাসেই কিন্তু নিমাই তার এই সচিমাকে কাঁদিয়ে, তার বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, সারা নবদ্বীপের ভক্ত সমাজকে পাগল করে দিয়ে এই মাঘ মাসেই শুক্লা পক্ষের কোনো একটা রাত্রিতে তিনি চিরকালের জন্য সন্ন্যাসী হয়ে চলে গিয়েছেন। আমরা মাঘ মাসের হিসাব বুঝি না, মায়েদেরকে বলি মাঘ মাসে নদিয়ার নবদ্বীপের মানুষ কোনো একটা দিন নিমাইকে হারিয়ে 24 ঘন্টা নীরবে সারা নবদ্বীপবাসী পাগলের মতো কেঁদেছিল। সেই মাঘ মাস আমাদের কাছে অত্যন্ত বিরহের মাস। আমরা নিমাইকে হারিয়েছিলাম কেন না, আমাদের সুখের জন্য নিমাই কিন্তু তার মায়ের কাছ থেকে এই আশীর্বাদ নিয়েছিলেন। মাকে বলেছিল, মা তুমি এমন একটা আশীর্বাদ করো যে আশীর্বাদ মাথায় নিয়ে আমি প্রাণ ভরে হরিনাম করে যেন জগতের প্রতিটি মানুষের দুঃখ দূর করে দিতে পারি। কিন্তু মায়েরা বলি, পেটে ধরা ছেলে তো, নারী ছেদন করা সন্তান, কেউ কোনোদিন কোনো মা তার পেটের ছেলেকে হারাতে চায় না। যখন নিমাই হরিনাম করতে করতে চলে যায়, সারাদিন কেটে যায়, নিমাইয়ের জন্য সচিমা পাগল হয়ে কাঁদে, কখন আমার ছেলে ঘরে আসবে।
কিন্তু সেদিনকে নিমাইয়ের আসতে একটু দেরি হয়েছিল। এই মনে করুন এখন কটা বাজে? এখন কি সন্ধ্যা 6টা বাজে? কি অনেক রাত্রি হয়ে গেছে। তাহলে যে নিমাই 6টার আগে বাড়ি ফেরে সেই নিমাইয়ের আজকে 10:30 বেজে যাচ্ছে, সচিমা তো কাঁদবে। সচিমা কাঁদবে। তখনকার দিনে তো ফোন ছিল না যে মহাপ্রভুকে একবার ফোন করলে বলে দেবে আমার আজকে দেরি হবে, এটা তো উপায় ছিল না। তাই সচিমা কাঁদছে। এমন সময় ছুটে এসে যখন নিমাই সচিমায়ের পা দুটো জড়িয়ে ধরে এই আশীর্বাদ চাইলেন, তখন সচিমা প্রাণ খুলে তাকে আশীর্বাদ করে দিল। কিন্তু দেখুন বিষয়টা দেখুন কোন জায়গায়। সচিমা বললেন, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে সারা জগতের মানুষের জ্বালা যন্ত্রণা তুই জুড়িয়ে দে। কিন্তু মা, আশীর্বাদ করে দেওয়ার পরেই যেই চোখের পাতাটা বন্ধ করলো, এতক্ষণ সচিমা নিমাইকে দেখছিল কিন্তু পরিষ্কার দেখছিল না, ঝাপসা দেখছিল। কেন না? সচিমায়ের চোখ ভরা জল ছিল, জল। চোখে যদি জল ভরা থাকে, সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, তাকে দেখা যাবে কিন্তু পরিষ্কার দেখা যাবে না। কিন্তু চোখের পাতাটা যেই বন্ধ হবে, চোখের জল যখন সরে যাবে, তখন পরিষ্কার দেখা যাবে। তাই সারাদিনের পরে যখন নিমাই এসে দাঁড়িয়েছে, সচিমায়ের চোখ দুটো জলে ভরা, ছলছল করছে সচিমায়ের নয়ন। যেই নিমাইকে আশীর্বাদ দিল, সচিমায়ের চোখ দুটো একবার পাতাটা বন্ধ হলো, চোখের পাতা থেকে জল সরে গেল, অমনি পরিষ্কার দেখতে পেল নিমাইয়ের সারা দেহ ধুলো মাখানো। কি কে ধুলো মাখিয়ে দিয়েছে? এই নিমাই, আমি তোকে সুন্দর করে মনের মতন করে কোলে সাজিয়ে গুছিয়ে তোকে পাঠিয়ে দিই, আর আজকে তুই সারাদিন হরিনাম করে তোর গায়ে এরা ধুলো মাখিয়ে দিয়েছে। অভিমানিনী সচী দেবী, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। আর যেতে দেব এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। মানে সচী মাতা বলে, আর যেতে দেব না। মাঝে সচী মাতা বলে, আর যেতে দেব না। মানে সচী মাতা বলে, আমি আর যেতে দেব না। মানে সচী মাতা বলে, আর যেতে দেব না। পাশেই নরহরি দাঁড়িয়েছিলেন। মায়েরা, এই লীলাটা খুব মন দিয়ে স্থির হয়ে শুনবেন। এই উত্তরগোষ্ঠ লীলাটা এত মাধুর্যপূর্ণ লীলা, এই লীলাতেই বোঝা যাবে সারাটা জীবন তোমার বেঁচে থাকার গুরুত্বটা। দাঁড়াও বাবা, বেঁচে থাকার গুরুত্বটা কি? মায়ের কোলে জন্ম যেদিন আমরা নিয়েছিলাম, সেটা ছিল আমার জীবন বেলার প্রভাতকাল। সারা জীবনটাই হলো আমাদের একটা গোষ্ঠ লীলা। আর যেদিন তুমি সকল কিছু ছেড়ে দিয়ে চলে যাবে, সেদিন হচ্ছে তোমার উত্তর গোষ্ঠ। তোমার হাতের তৈরি বাড়ি, ওই বাড়িটাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না, বাড়িটা নীরবে দাঁড়িয়ে থাকবে। তোমার জন্ম দেওয়া ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন সবাই নীরব হয়ে কাঁদবে, তুমি কিন্তু নিথর হয়ে মাটিতে শুয়ে থাকবে। সেদিন তুমি আর কাঁদবে না। এটাই হলো শেষ দিন। তাই আজকে মাগো, যখন সর্বঙ্গে নিমাইয়ের ধুলো কাদা মেশানো রয়েছে, সচী দেবী নরহরিকে বলছে, এই নরহরি। বলি, নরহরি তুই কোথায় ছিলি? বলি, আর যেতে দেব না, বলি আর যেতে দেব না। হে নরহরি। নরহরি তখন সারা গা ঠক ঠক করে কাঁপছে। এইবার নরহরি পরিষ্কার বুঝিয়ে দিলেন, ও মা, তোমার নিমাইয়ের না এই যে মুখে, কপালে, গলায়, সারা দেহে এই যে ধুলো কাদা, এগুলো না কেউ আলাদা করে মিশিয়ে দেয়নি, তোমার নিমাই না নিজে ধুলো মেখেছে। তখন বলছে, মানে আমার নিমাই কি ছোট্ট ছেলে, কচি খকা, যে ও ধুলোই নিজে গড়াগড়ি দেবে? তখন ভক্ত দূর থেকে বলছে, সচিমা, তোমার নিমাই সাধারণ কোনো ছেলে নয়। এ কে জানো?
তাহলে তুমি শুনে নাও মা, এই যে আজকে আমি আপনাদের এই মালঞ্চ বাজারে হরিনাম গাইছি, আপনারা মন দিয়ে আপনার আমাকে কৃপা করছেন, কীর্তন গান আস্বাদন করছেন, আমি আপনাদের চরণ ধুলো মস্তকে নিয়ে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছি। ঠিক এইভাবে আমি কথা বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করছেন। একদিন শুনে নিন মা, এইরকমই একটা মঞ্চে ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসেছিলেন, আর এই সনাতন ধর্মের যত গ্রন্থ ছিল সকল গ্রন্থদেরকে নিমন্ত্রণ দিলেন যে হে গ্রন্থগণ, তোমরা আমার সামনে আজকে আসনে বসো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের কেউ যদি উত্তর দিতে পারো হাত তুলে দাঁড়াবে। এবার সকল গ্রন্থ এসেছেন, আর ভগবান কৃষ্ণ প্রশ্ন করলেন, হে গ্রন্থগণ, এই এত যে হাজার হাজার গ্রন্থ তোমরা এসেছো, আমি তোমাদের ভগবান কৃষ্ণ, তাই আমার একটা ছোট্ট প্রশ্ন, কেউ যদি উত্তর দিতে পারো হাত তুলবে, আমি তার থেকে উত্তর জেনে নেব। শোনো আমার প্রশ্নটা, আমি সারা জীবন ভগবান হতে শিখেছি কিন্তু ভক্ত হতে পারলাম না, তাই হে গ্রন্থগণ, এই যে তোমরা বসে আছো, তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে যে আমি ভগবানের আসন থেকে কি করে আমি একজন ভক্তের আসনে বসে যেতে পারি? মানে আমি ভগবান থেকে ভক্ত কি করে হতে পারি? তখন সামনে যারা বসেছিল তারা হাত তুলল না, পিছন থেকে একজন গ্রন্থ হাত তুললেন। কৃষ্ণ তখন বললেন, কে তুমি? উঠে দাঁড়াও। যেই উঠে দাঁড়ালেন উনি আর কেউ নয়, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত বললেন, ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, তবে তার জন্য আমার আইনটা তোমায় মেনে চলতে হবে। শোনো ঠাকুর, ভক্ত হতে গেলে আমার একটা সংবিধান রয়েছে, যেখানে রাজার জন্য যে আইন বাধা থাকবে, ভিখারির জন্য সেই আইন বাধা থাকবে। সেটা কি না, তোমাকে যদি ভক্ত হতে হয়, তুমি কিছু মনে করো না, তুমি কৃষ্ণ বলে যেন অহংকার করিও না, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলে যেন তুমি অহংকার করিও না। আমি শ্রীমদ্ ভাগবত, আমি যা বলি পরিষ্কার কথা বলি। ভক্ত যদি তোমাকে হতে হয়, তাহলে ভক্তের চরণ ধুলো তোমায় গায়ে মাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার এখানে আমার ডান দিকে বাবারা রয়েছেন, সামনে আমি বেশিরভাগ মায়েদের বদন দেখতে পাচ্ছি, বাম দিকে বাবারা মায়েরা সবাই রয়েছেন। আপনাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, ভগবান যখন ভাগবতের কাছ থেকে শুনলেন যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে নাকি ভক্ত হওয়া যায়, তাহলে এই আসরে যদি এখন কৃষ্ণ এসে বলে যে আমি তোমাদের মধ্যে কোনো এক ভক্তের চরণ ধুলো নেব, আপনাদের মধ্যে কে ভগবানকে চরণ ধুলো দেবে? বলুন, কে দেবেন? ভগবান এসেছেন যদি মনে করুন, এসে বলছে কেউ যদি উদার ভক্ত থাকে আমার কাছে দুটো পা বাড়িয়ে দাও, তার পায়ের ধুলো আমি মাথায় পেতে নেব। কে দেবে? কে দেবে? কই হাত তুলুন দেখি। এত সাহস নয়। ভগবানকে পায়ের ধুলো, নরকে ঠাঁই হবে না। আর ভগবান কিন্তু এটাও চাইবে না যে আমারই ভক্তের পায়ের ধুলো আমি মেখে আমার ভক্তকে নরকে পাঠাবো, এটা কিন্তু ভগবান কোনোদিন চাইবে না। তাহলে খুঁজে খুঁজে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন একজন ভক্তকে বার করার দরকার, যে ভক্তের দুপায়ের ধুলো নিয়ে গায়ে মাখলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কিন্তু ওই ভক্ত নরকে যাবে না। খুঁজে খুঁজে একজন ভক্ত বার করা গেল, একজন, দ্বিতীয় নয়, একজন, যার ভক্ত গায়ে মাখলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আর সেই ভক্ত নরকে যাবে না। খুঁজে খুঁজে একজন, তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দের বাম অঙ্গ সম্ভূতা। কি? রাধারানী। রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণ ধুলো গায়ে মাখা মাত্র কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু অংশ থেকে এসেছেন কৃষ্ণের, তাই রাধারানী নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ রাধার চরণ ধুলো যেই গায়ে মেখেছে, উমা এ তো উবরিলা,
রাধার চরণ ধুলো গায়ে মুখে কৃষ্ণ আরো বেশি বেশি কটা জিনিস পেয়ে গেল। কি না, কৃষ্ণ ছিল ভগবান, রাধার চরণ ধুলো গায়ে মেখে গৌর হরি আমার হয়ে গেল ভক্ত। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ হলো কালো আর আমার গৌর হলো সোনার বর্ণ। কৃষ্ণ হলো বাঁকা আর গৌরাঙ্গ হলো সোজা। তাই মায়েরা, একজন ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে যদি এতগুলো উপরি লাভ হয়, তাই গৌর হরি আমার যেইখানেই ভক্তের চরণ ধুলো দেখে সেইখানেই গড়াগড়ি দেয়। তাই কাউকে জানতে দেন না যে কৃষ্ণ আমি, ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে গড়াগড়ি দিচ্ছে। তাই নরহরি বলছি, মাগো তোমার নিমায় না, ও যেখানেই ভক্তের চরণ ধুলো দেখে সেইখানেই গড়াগড়ি। তা কাজেই আমরা ধুলো মাখাইনি, ধুলো ও নিজে মেখেছে। তাই জন্য আজকে সেই মহাপ্রভু ধুলোয় গড়াগড়ি দিতে দিতে আজকে মায়ের কাছে এসে ধরা দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন সবাই মিলে আমরা একটুখানি এইবার চলে যাই সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেইখানে গিয়ে দেখি ভগবান তিনি এবার কৃষ্ণ, তিনি সাক্ষাৎ কি করছেন। কৃষ্ণ বৃন্দাবনে খেলা খেলছেন। আজ খেলে রাম রাম কানাই, এতটা ভাষা না, অল্প অল্প। আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম তাই গৌর হরি বল। আজ খেলে রাম কানাই, আজ রাম খেলে রাম কানাই, 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 আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। আর সমভয় সখা শনে যমুনা পুলিন বনে সমভয়। তাই গৌর হরি বল। শনে যমুনা পুলিন বনে সখা যমুনা পুলিন বনে। আর সমভয় সখা শনে যমুনা পুলিন বলে সমভয় সখা শনে যমুনা পুলিন। আর কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে করা কাঁধে চড়া, কাঁধে পর কাঁধে আর কাঁধে করা আর কাঁধে চড়া, ওই কাঁধে করা আর কাঁধে চড়া। আনন্দের সীমানায় খেলে রাম কানাই, আজ খেলে রাম হরি 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 হরি। কানাই, আজ রাম কানাই, আজ খেলে রাম কানাই। এবার কেহ নাচে কেহ গায়, আর কেহ সিঙা বেনু বাজায়, কেহ নাচে কেহ গায়, কেহ শিখাবেনো বাজায়। আবার কেহ কেহ পাচনি ঘোরায়, কেহ পাচন ঝুরা। আর কেহ কেহ এতটা বাড়ি হল, হ্যাঁ রিবাব কতটা বাড়াবে না। আর কেহ কেহ পাঁচ, আচ্ছা পাঁচনি ঘোরায়, পাঁচনি মানে গরু তাড়ানোর লাঠি,
শ্রীদাম সুদামের হাতে যে গরু তাড়ানোর লাঠিটা থাকে তার নাম হচ্ছে পাঁচনি। তাই কেহ কেহ পাঁচনি ঘোরা, তাই কে হো পাচনি ঘোরা, আনন্দে শিবায় খেলে রাম কানায় আজ খেলে রাম। রাম কানাই রাম কানাই আজু খেলে রাম কানাই। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। জয়। বেশ, ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভগবান কৃষ্ণ কি করলেন? বৃন্দাবনে খেলা খেলছেন। আচ্ছা বাবা, খেলা খেলতে খেলতে, জল দেবে, একটু জল খাবো বাবা। খেলা খেলতে 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 দাঁড়াও, বৃন্দাবনের মাঠে খেলা খেলছে, খেলা খেলছে, খেলা খেলছে, খেলা খেলছে, খেলা খেলছে, কিন্তু বাচ্চাগুলো তো ছোট। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হালায়ত বরুথাপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল উজ্জ্বল পলবিঙ্ক পুণ্ডরে। কজন নাম বললাম ও মায়েরা? 24 জনের নাম কিন্তু আমি বললাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন খেলা খেলে 24 জন বন্ধুদেরকে নিয়ে খেলা খেলে। কিন্তু মায়েরা, দুঃখটা কোথায় দেখুন, আমাদের এই এত বয়স আমরা পেয়ে গেলাম, এখানে কত বয়স্ক মা বাবা দাদু ঠাম্মা রয়েছে, কিন্তু দেখুন সেই 3 বছর 4 বছর 5 বছরের যে ছোট্ট ছেলেবেলার যে একটা মধুর বন্ধুত্ব, যে সম্পর্ক, সেই ছোট বয়সে বন্ধুত্বের যে একটা টান, সেই টানটা তো আর বড় বয়সে থাকে না। আপনি চাকরি জীবনে গিয়ে অনেক বন্ধু হবে, কিন্তু 5 বছর বয়সী খেলার যে সাথী, সেই সাথীর যে প্রেম, সেটা চাকরির টেবিলের বন্ধুর সঙ্গে কিন্তু মিলবে না। আজকে শ্রীদাম সুদাম দাম বসুদামের সঙ্গে কৃষ্ণ খেলা খেলছেন। ছোট্ট বাচ্চা ছেলে, কৃষ্ণের বয়স তখন 5 বছর হবে। খেলা খেলতে খেলতে কৃষ্ণের বাবা, নাম হচ্ছে বসুদেব। ও ঠাকুরমা, ছেলেকে কতদিন পাড়ায় হই হই করে খেলতে পাঠাবেন? ছেলেকে তো একটু মানুষ করতে হবে। বসুদেব একটা স্থির চিন্তা করে নিয়েছে যে আমার ছেলেকে বেশি দিন এইভাবে হই হই করে পাড়ার ছেলেদের সঙ্গে খেলতে পাঠালে চলবে না। তাই আমি ছেলেকে এইবার লেখাপড়া শেখানোর জন্য গুরুর গৃহে পাঠাবো। আসতে মায়েরা, এবার গুরুর গৃহে পাঠানোর জন্য শান্তিপুনি মুনির কাছে পাঠাবেন বলে অক্রুর মুনিকে বললেন, অক্রুর, তুমি সোনার রথ নিয়ে গিয়ে আমার ছেলে ছোট্ট কৃষ্ণের কাছে দাঁড়াবে, আর ওই ছেলেটাকে জোর করে তুমি সোনার রথের ওপরে তুলবে। তারপরে যদি কৃষ্ণ যেতে না যায়, তাহলেও তুমি কিন্তু রথ থেকে নামাবে না। তার সখাগণ যদি কান্নাকাটিও করে, অন্তত আমি তোমায় একটা সুন্দর কৌশল দেখিয়ে দিই, চোখের জলের মায়ার গুরুত্ব তুমি দেবে না, কারণ ওকে শিক্ষা লাভ করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা শুনে নে, আজকে ছোট্ট ছেলেকে সোনার রথের ওপরে তুলে নিয়ে অক্রুর মুনি চলেছেন লেখাপড়া শেখানোর জন্য। কোথায় যাচ্ছেন? শান্তিপুনি মুনির গৃহে। আর এই অবস্থায় দেখুন কি ঘটনাটা ঘটল। ছোট্ট কৃষ্ণকে রথে তুলেছে, আর ছোট্ট ছোট্ট শাখাগণ কৃষ্ণকে হারিয়ে, ওরে কানাই রে, হরি হরি বল, ওরে কানাই রে, কানাই রে। ছোট্ট করে কমল, ইয়ে মোহন, আস্তে করে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে,
প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। আমার প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। কানাই রে হরি হরি বল। কানাই রে ওরে প্রাণের ভাই হরি বল। ওরে আমার কানাই রে, কানাই রে, বাহ, ভক্তমণ্ডলী মায়েরা, ও মা, কৃষ্ণের অনেক অনেক বন্ধুর মধ্যে সব থেকে প্রাণের যে সখা সে হলো সুদামা। সুদামা কিন্তু কৃষ্ণ ছেড়ে কোনোদিন কাটাবে এটা সুদামার সংকল্প নয়। শুনুন মা, আজকে যাকে দাপর যুগে সুদামা বলে মনে করছেন, এই সুদামা সত্য যুগে কে ছিলেন, ত্রেতা যুগে কে ছিলেন, দাপরে তো সুদামা, এবং কলি যুগেও তিনি জন্ম নিয়েছিলেন। তিনি কোন রূপে এসেছিলেন আজকে আমি 4 যুগের বিবরণ সংক্ষেপে শুনিয়ে দেব। শোনেন, সুদামা যখন কৃষ্ণ অক্রূরের রথে করে চলে যাচ্ছে, এটা যখন সুদামা নিজে চোখে দেখতে পেল, ওই যে কৃষ্ণ চলে গেল বৃন্দাবন ছেড়ে, সেই যে কানাই বলে আছাড় খেয়ে চোখ বন্ধ করলো, সেই চোখ কিন্তু সুদামার খোলেনি। শোনেন মা, সুদামার পিতার নাম মটুক, মায়ের নাম রচনা দেবী। ছেলেকে কোলে করে নিয়ে বাড়িতে এসে মা নানান কৌশলে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছে আর ভোলানোর চেষ্টা করছে, চোখটাকে খোলানোর চেষ্টা করছে, কিন্তু সুদামাকে খাওয়াতেও পারে না, কান্না থামাতেও পারে না, চোখ খোলাতেও পারে না। একদিন করে বেশ কয়েকটা দিন কেটে গেল, সুদামার চোখ থেকে শুধু কৃষ্ণ প্রেমের ধারা। তত্ত্বের দিকে একটা শিক্ষা দিচ্ছে কি জানেন মা, কেউ যদি এইভাবে ব্যাকুল প্রাণে কৃষ্ণকে পাওয়ার জন্য দিন রাত কেঁদে যায়, চোখের জল ফেলে যায়, একদিন কিন্তু সেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবেই হবে, হবেই হবে। সুদামা তার পরিপূর্ণ দৃষ্টান্ত। সুদামা যখন এইভাবে পাগলের মতো কাঁদছে, দেখতে দেখতে কটা দিন কটা রাত্রির কাটার পরে সুদামার মায়ের মনটা কিন্তু আর স্থির নেই। ও মায়েরা, কোনো মা কি চায় যে ছেলে কাঁদতে কাঁদতে মরে যাক? সন্তানের বিরহের থেকে এই পৃথিবীতে তীব্র বিরহ কিন্তু আর কিছু নয়। কোনো মায়ের কোল থেকে, কোনো বাবার কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, সেই সন্তানের যে তীব্র বেদনা, এই বেদনা কিন্তু জগতে আর দ্বিতীয় হতে পারে না। সন্তান হারানোর জন্য ব্যাকুল হয়ে যদি কোনো মা কাঁদে, সেই মায়ের গায়ে যদি কয়লার আগুনে ছ্যাঁকাও ধরানো যায়, সে টের পায় না। রচনা দেবী সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর স্বামীকে বলছে, স্বামী, আমার ছেলে সুদামা এইভাবে যদি কাঁদতে থাকে, খাওয়া বন্ধ করে দেয়, আমি মা হয়ে যেটা বুঝতে পারছি, আমার ছেলে তো পাগল হয়ে যাবে। স্বামী, এইভাবে না খেয়ে না দে যদি না ঘুমিয়ে দিনের পর দিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেও তো পাগল হয়ে যাবে। স্বামী, স্বামী, আমি একটা কথা বলি,
আমি বলছিলাম কি যে আমার ছেলে যেহেতু কৃষ্ণকে দেখতে পেলেই সুস্থ হয়ে যাবে, তাই বরং আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখুন না কৃষ্ণ এখন কোথায়, কৃষ্ণ কোথায়। এই সংবাদটা যদি কেউ আমাকে দিতে পারে, আমি আমার ছেলেকে কোলে করে নিয়ে সেইখানে বসিয়ে রেখে দিয়ে আসব। তাতে যদি আমার সন্তান না দেখতে পেয়ে আমি যদি কেঁদে কেঁদে মরে যাই তাও ভালো, কিন্তু ছেলেকে আমি ক্ষতি হতে দেব না। এই বলে মায়েরা, যেহেতু সুদামা কৃষ্ণকে হারানোর পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তড়িঘড়ি করে সুদামার বাবা মোটুক বিভিন্ন জায়গায় ঘুরে 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 খোঁজ খবর নিয়ে দেখলেন কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে বাঁধা রয়েছে, ধরা রয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে এসে সুদামার মাকে যখনই খবরটা দিলেন, সুদামার মার কাল বিলম্ব না করে সন্তানকে কোলে করে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা। উদ্দেশ্যে সবাই কথায় চলিলা। আরে বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, আরে বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আরে বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়ি। সুদামার আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে। যেন মরা দেহে প্রাণ এলো, আনন্দ আরে ধরে না রে, যেন মরা দেহে প্রাণে এলো, আনন্দ আর ধরে না যেন রে। মোরা দেখে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে। যেন মরা দেহে প্রাণ এলো, গোবিন্দ বদন দর্শন করে হরি 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 বল। বদন দর্শন হে, মরা দেহে প্রাণ এলো, বদন দর্শন হে, মরা দেহে প্রাণ এলো, বদন দর্শন হে, মরা দেহে প্রাণ এলো, বদন দর্শন হে। মরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। মায়েরা, আজকে সুদামা শান্তিপুনি মুনির গৃহে এসেছেন, সুন্দর করে একটু লীলাটা আস্বাদন করবেন। শান্তিপুনির মুনির গৃহে সুদামা যখন আসলো, শান্তিপুনি মুনি চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখলেন যে আমি এমন একজন মাস্টার মশাই যেখানে শুধু ভক্ত আসেনি, ভক্ত ভগবান একসাথে আমার কাছে মিলন হয়েছে। ও মায়েরা, শুধু ভগবানকে পেলে কিন্তু লাভ হবে না। একটা কথা ভাই মায়েদের বলে দিই, শুধুমাত্র ভগবানকে পেলেই যে আপনি মানে জীবন ধন্য করলেন তা কিন্তু নয়। ভগবানের সাথে ভক্তের কৃপাটা একটু থাকার দরকার। এই তো আর আর কটা দিন পরেই দোল পূর্ণিমা এসে যাচ্ছে। দোল পূর্ণিমার দিনে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল, সেখানে একসাথে আমরা ভক্ত ভগবানকে পেয়েছিলাম। আজকে শান্তিপুনির মুনির গৃহে এসে কৃষ্ণ শিক্ষা করলেন তীর বিদ্যা, ধনুর্বাণ বিদ্যা, আর সুদামা শিক্ষা করলেন বেদ পাঠ। এবার কৃষ্ণকে যখন প্রশ্ন করেছিল গুরুদেব যে হ্যারে কৃষ্ণ, তোর তো এই ছোট্ট শিশু বয়স, তুই আমার কাছে এসেছিস লেখাপড়া শেখার জন্য, কিন্তু তুই আমার কাছে দাঁড়িয়ে বলছিস আমি যুদ্ধ করতে চাই। ভগবান হয়ে কেউ যুদ্ধ করে নাকি? তখন কৃষ্ণ বলছেন, গুরুদেব আমি যুদ্ধ করব কেন জানেন? আমাকে অনেক অসুর মারতে হবে, রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে।
আমাকে অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনা বধ করতে হবে। এই এত এত অসুরদেরকে, রাক্ষসদেরকে মারার জন্য আমার একটু যুদ্ধ শেখার প্রয়োজন আছে। তাই জন্য মায়েরা শুধু ভক্ত হয়ে কান্নাকাটি করলে হবে না, মাঝে মধ্যে একটু যুদ্ধও কিন্তু করতে হয়। আমরা সব সময় বাঁশিওয়ালা ভগবানকেই পছন্দ করি, কিন্তু কেউ কোনোদিন কি এরকম করেছেন যে রাধারানীর পাশে কৃষ্ণকে বসিয়ে দিয়ে ওই কৃষ্ণের হাত থেকে বাঁশিটা সরিয়ে দিয়ে তাকে একটা ওই চক্র ধরিয়ে দেওয়ার? কেউ করেছেন? মন্দিরে যে রাধা কৃষ্ণের পুজো করেন সেই রাধারানীর পাশে যে কৃষ্ণ থাকেন তার হাতে বাঁশি ধরা থাকে। কিন্তু মায়েরা, কৃষ্ণ শুধু বাঁশি ধরেননি, তিনি মাঝে মধ্যে অস্ত্রও ধরেছিলেন, চক্রও ধরেছিলেন। সেটা কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে। সেখানে বাঁশি টাশিও সব ছিল না, সব ট্যাঁকে গুজে রেখেছিলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন কৃষ্ণ ভগবান হয়ে বসেছিলেন, বাঁশি ছিল ট্যাঁকে, হাতে চলে এসেছিল চক্র। এইবার আপনারা বলুন, আপনারা বাঁশিওয়ালা ভগবানকে দেখলে পরেই প্রণাম করেন, হা কৃষ্ণ বলে কাঁদেন, কিন্তু চক্রধারী কৃষ্ণকে কতজন পুজো করেন? আপনার মন্দিরে কোনোদিন চক্রধারী কৃষ্ণকে রেখে তুলসী পত্র দিয়েছেন? দেননি। কেন না? আপনি ভগবানের হাতে বাঁশি দেখতে ভালোবাসেন, শঙ্খ দেখতে ভালোবাসেন, পদ্মফুল দেখতে ভালোবাসেন, কিন্তু চক্র তীর ধনুক ধরা দেখতে কিন্তু ভালোবাসেননি। যেখানে অস্ত্র আছে সেখানে লোকের ভালোবাসা নেই, আর যেখানে অস্ত্র নেই সেখানে লোকের ভালোবাসা আছে। এই মনে করুন নারায়ণ, হাতে ছিল গদা। এই মনে করুন রামচন্দ্র, হাতে ছিল তীর ধনুক। এই মনে করুন কৃষ্ণ দ্বারকা মথুরায় গিয়ে চক্র ধরলেন, সেখানে মানুষ তাকে ভালোবাসে না, কিন্তু যখন বাঁশির সুরে মন মাতিয়ে দিয়েছে অমনি তাকে ভগবান ভগবান বলে পুজো করা শুরু করেছে। তাই মায়েরা বলুন তো, আজকেই যে ছোট্ট কৃষ্ণ তিনি যুদ্ধবিদ্যা শিখলেন, আর এদিকে সুদামা শিখলেন বেদবিদ্যা। বেদ কি জিনিস শুনে নিন মা, এই সমস্ত জিনিসগুলো একটু জানার দরকার। আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল গ্রন্থটি হলো বেদ। মূল গ্রন্থ হলো বেদ, আর বেদের আসল জায়গাটি হলো উপনিষদ। উপনিষদের ব্যাখ্যা স্বরূপ শ্রীমদ্ ভাগবত, আর ভাগবতের সার তত্ত্বটি হলো আমার গৌর তত্ত্ব। তাই বেদ যিনি পাঠ করেন তাকে বলা হয় বিপ্র। তাই সুদামা বেদে পণ্ডিত ছিলেন বলে তার নাম ছিল সুদামা বিপ্র। তাই সেই সুদামা ছোট্ট বয়সে কি করে যে বেদের কঠিন শ্লোক মুখস্থ করেছিলেন সেটা শান্তিপুনি মুনিও কিন্তু খুঁজে পায় না। শুনে নিন মায়েরা, এই লীলাগুলো খুব ধৈর্য সহকারে মন ডুবিয়ে যদি শুনতে পারেন, আমি নিশ্চিত বলতে পারি শেষের দিকে গিয়ে আপনি জোর করতে হবে না, আপনার অজান্তেই দেখবেন আপনার চোখটা একটু ছলছল করে উঠেছে। আর এটা যদি হয় তাহলে আপনি ধন্য হয়ে গেলেন। শুনে নেন, আজকে সুদামা বেদ পাঠ করলো 1 বছর বয়সের মধ্যে, আর কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখলেন 1 বছর বয়সের মধ্যে। এবার যখন বেদ পাঠ সমাপ্ত হয়ে গেল 1 বছর, সুদামার বয়স 6 বছর, কৃষ্ণের বয়স 6 বছর। এইটুকু বাচ্চা বয়সে যখন একে অপরের বিদ্যা শেষ করলেন, একদিনকে শান্তিপুনি মুনি দুজনকে কাছে বসিয়ে বললেন, এই সুদামা, হে কৃষ্ণ, তোমাদের একটা শুভ খবর আছে বাবা, তোমরা চিন্তা করো না, আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোমাদের দুইজনকে উজাড় করে দিয়ে দিয়েছি। কৃষ্ণ, তুমি বাড়ি চলে যাও, সুদামা তুমিও বাড়ি চলে যাও, আজকে তোমাদের বিদ্যালয় থেকে ছুটি। শুনুন শুনুন শুনুন, ছুটির কথা শুনলে পরে সবার আনন্দ হয়, কিন্তু আজকে যখন মাস্টার মশাই বললেন ছুটি, তাতে কিন্তু সুদামার আনন্দ হলো না। কেন আনন্দ হলো না জানেন মা? গুরুদেব যখন বলল যে যার গন্তব্যস্থলে চলে যাও, তোমাদেরকে আমি আজকে বিদায় দিয়ে দিলাম, এটা বলার সাথে সাথে কৃষ্ণের মনে আনন্দ এলো, কিন্তু সুদামার মন কেঁদে উঠলো। কেন না? সুদামা এটা জানে
যে কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখেছে, ও আর বৃন্দাবনে যাবে না, ও দ্বারকা মথুরায় চলে যাবে, আর আমাকে যেতে হবে আমার পিতামাতার কোলে। তাই বাড়িতে গিয়ে কৃষ্ণের সাথে আমার আর দেখা হবে না। তাই সুদামা শোনার সঙ্গে সঙ্গে ওরে কানাই রে কানাই রে হৃদয় গৌর হরিব কানাই রে রে কানাই রে কানাই রে সারাটি জন ও চাঁদ বদ আমি সারাটি জন ও চাঁদ বদ সারাটি জন ও চাঁদ বদ সারাটি জনমে চাঁদ বদ হৃদয়ে আকিয়াল হৃদয়ে আকিয়াল রে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই রে নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ বাহ বাহ। কানাই রে কানা বাবা, সুদামার চোখ থেকে দু ফোঁটা জল, এই যে মায়েদের বললাম না, মন্দির বানানোর টাকা যদি স্বামীর পকেটে থাকে তাহলে স্বামীকে বলবেন ছোট্ট দেখে 5,000 টাকা দিয়ে একটা অন্তত মন্দির তৈরি করে দিতে। আর যদি স্বামীর রোজগার ততটুকুও না থাকে, দরকার নেই মন্দির করার। 3 দিকে 3টে তালপাতা ঘিরে দিয়ে শুধু একটা ছোট্ট দেখে 10টা টাকা দিয়ে ক্যালেন্ডার সাজাবে, আর এই সমস্ত লীলাগুলো আস্বাদন করে শুধু ব্যাকুল প্রাণে কাঁদতে কাঁদতে শুধু তার স্মরণ নেবেন। তাতেই দেখবেন আপনার সঙ্গে ভগবানের সাক্ষাৎ হয়ে যাবে। কারণ এখনো বৃন্দাবনে গেলে কৃষ্ণের সেই মধুর মিষ্টি বাঁশির সুর শোনা যায়। এখনো বৃন্দাবনে গিয়ে যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করা যায়, এখনো রাধারানীর নূপুরের ধ্বনি কিন্তু ছন্দে ছন্দে শোনা যায়। শুধু শোনার মতো কান, দেখার মতো নয়ন আমাদের নেই বলে আমরা ধরতে পারি না। তাই ওমা, তালপাতার ছোট্ট ঘরে একটা কাগজের মধ্যে ভগবানের মূর্তি স্থাপন করে সেইখানে বসে বসে সুদামার মতো যদি ব্যাকুল প্রাণে কাঁদতে কাঁদতে তার স্মরণ করে নেওয়া যায়, সেখানে ভক্ত তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমাকে ফল কুচিয়ে সেবা দিলে আমি খাই, ফল না দিতে পেরে পাতা দিয়ে সেবা দিলে আমি সেই পাতাও খাই, পাতাও দিতে না পেরে যদি 2 ফোঁটা নয়নের জলে আমাকে সেবা দেয়, আমি তার কাছে গিয়ে চিরকালের জন্য বিক্রি হয়ে যায়। আর চৈতন্যদেবের সৃষ্টি কীর্তন গান, সেটা সে একা নিজে শুধু থেকে যায় একদিকে, সে কারোর গানের সঙ্গে মেলে না। মায়েরা, এই গান বাজনা এমন একটি গান যা শিশুদেরও মন কেড়ে নেয়, ইয়াং ছেলে মেয়েদেরও মন কেড়ে নেয়, আর বৃদ্ধ বৃদ্ধাদের তো একেবারে প্রাণের সুধা বলা যায়। সেই জন্য আমাদের সর্বপ্রথম যেটি জানার বা বোঝার দরকার, যে কীর্তন গান আমরা শ্রবণ করতে যাব মানে আমার মনে মনে একটা সংকল্প থাকবে যে কীর্তন গানের মধ্য দিয়ে আমি ভগবানের সেবার অধিকারী যেন হতে পারি। কারণ এই ব্যস্ততার প্রজন্মে দাঁড়িয়ে
আলাদা করে জপের মালায় নাম করার মন আমাদের তৈরি নেই। হয়তো জপের মালায় নাম আমরা করি, কিন্তু মন দিয়ে কিন্তু করতে পারি না। কেউ যদি 1 ঘন্টা জপের মালায় নাম করে, তার মধ্যে কতটা সময় মন মেশানো রয়েছে সেটা আমরা যদি একটু ধ্যান দিয়ে বিচার করি তাহলে কিন্তু ধরা যায়। 24 ঘন্টা ভগবানের নাম করে যাবে, জপ করে যাবে, ধ্যান করে যাবে, কিন্তু কতটা প্রাণ মেশানো রয়েছে, কতটা অনুরাগ রয়েছে, আর কতটুকু নাম করতে গিয়ে নয়ন সিক্ত হচ্ছে, এটা আমাদের কিন্তু আর ধরা দেয়নি। এই ক্ষেত্রে মহাপ্রভু বললেন যে হে কলির জীব, এই কলির মানুষের কামনা, বাসনা, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, এইগুলোকে পরিপুষ্ট করতে গিয়ে মানুষের মন এত অস্থির হয়ে উঠেছে যে মন্দিরে গিয়ে মন্ত্র পাঠ করতে গেলে মন থাকে না, ভগবানের চরণে ধূপ কাঠি জ্বালিয়ে প্রণাম করতে গেলে সেখানেও মন থাকে না। তাহলে আমরা ভগবানের সেবার অধিকারী হব কি করে? এখানে মহাপ্রভু বললেন সব ছেড়ে দাও। তুমি মন্দিরে গিয়ে যদি মালা দিয়ে ভগবানকে ডাকতে না সময় পাও, থাক। যদি মনে হয় 12 মাসের মধ্যেও নবদ্বীপে একবার যাওয়া, বৃন্দাবনে একবার যাওয়া, দ্বারকা মথুরায় একবার যাওয়া সময় হলো না, ওখানেও থাক, অসুবিধে নেই। যদি মনে হয় যে নিরামিষ আহার করব বলি কিন্তু করে উঠতে পারি না, তাও থাক। নিরামিষ খেলেই আমি ভক্ত হয়ে গেলাম, আর ও নিরামিষ নয় মানে ও অভক্ত হয়ে গেল, এটা যদি আবার কারোর মনে এসে যায়, সে আবার আমিষ খাওয়ার থেকে বড় বেশি অপরাধ হয়ে যায়। আসল কথা হচ্ছে যাকে দেখা যায় না, সেই অলৌকিক এক শক্তি যাকে পরম আত্মা বলে ধরা হয়, সেই পরম আত্মাকে যদি জীবাত্মার সঙ্গে মিলন ঘটাতে হয়, সেখানে পরাবিশ্বাস ভক্তি দিয়ে আর 2 বিন্দু চোখের জল মেশানো থাকলে এর থেকে আর বেশি কিছু প্রয়োজন হয় না। আর সেটা একমাত্র শ্রীক্ষেত্র ধাম হলো এই মহাপ্রভুর কীর্তন সুধার আসর। তোমার নামে সময় নেই, নিরামিষ খাওয়া হয়ে ওঠে না, জপের মালায় নাম করতে পারো না, মন্দিরে মন্ত্রপাঠ ব্রাহ্মণ মশাই করলে সেখানেও তুমি শ্রবণ করার ধৈর্য রাখতে পারো না, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু বছরে একটিবার যখন গ্রামের মাঝখানে কীর্তন গান হবে, ওই গানে যদি আমি আত্মনিবেদন করে ফেলতে পারি, ওর দ্বারাতেই ভগবানের চরণ যুগলের অধিকারী হওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে 24 ঘন্টা ধরে কীর্তন গান হচ্ছে আপনাদের এই মাটিতে। 24 ঘন্টার কীর্তন গানকে বলা হচ্ছে অষ্টম প্রহর, মানে 8টি প্রহর একসঙ্গে জুড়ে দিলে অষ্টম প্রহর গান। আর এক একটি প্রহর হচ্ছে 3 ঘন্টা অন্তর। এই যে 3 ঘন্টা অন্তর অন্তর একটি করে কীর্তনী আসছেন, তাদের নানান কলা কৌশল প্রদর্শন করছেন, আপনারা প্রাণ ভরে আস্বাদন করছেন। কিন্তু আসল ব্যাপার কোন জায়গায় না, আপনি কীর্তন গানের মধ্য দিয়ে যখন আপনি আত্মনিবেদন করা শিখে গেলেন, আপনি বুঝবেন আপনি এই মাত্র ভগবানের সেবার অধিকারী হতে পারলেন। আর আত্মনিবেদন কার মধ্যে এসেছে আর কার মধ্যে আসেননি, এটা একটা জিনিসে প্রমাণ হয়ে যায়। আপনি যখন হরিনাম শুনবেন, দেখবেন যার আত্মনিবেদন হয়, সে নাম শুনতে শুনতে 3 ঘন্টার মধ্যে কোনো একটা শুভ মুহূর্তে কিন্তু তার নয়ন থেকে মিনিমাম 2 ফোঁটা জল কিন্তু গড়িয়ে পড়ে। এটাই হলো হরিবাসরের একটা পবিত্র জায়গা। নাম 3 ঘন্টা শুনবে, 1 সেকেন্ডের একটি জায়গায় যখন আপনিও বুঝতে পারলেন না, আপনার চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে গেল। তাহলে এখানেই বুঝে গেলেন যে এতক্ষণে কীর্তন শুনতে গিয়ে আমার আত্মনিবেদন হলো। আর নাম শুনতে গিয়ে চোখে জল এসেছে মানে আপনি কোনো কিছু যদি ভগবানের জন্য নাও করতে পারেন, তাতে ভগবানের কিচ্ছু এসে যায় না, আর আপনারও কিচ্ছু এসে যাবে না। এর মধ্য দিয়েই আপনি কিন্তু ভক্ত হয়ে গেলেন। ভক্ত হতে গেলে নিরামিষ আমিষ, ভক্ত হতে গেলে তুলসী মালা, ভক্ত হতে গেলে ধুতি
পাঞ্জাবি পরা, ভক্ত হতে গেলে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, আর ভক্ত হতে গেলে নবদ্বীপ ধামে বছরে একবার যাওয়া, এর কোনো মানে নেই। এগুলো হলে ভালো, যদি না হয় অসুবিধে নেই, কিন্তু একান্তভাবে তোমার মন্দির হৃদয়ে রয়েছে। ভগবান তোমাকে যেদিন মায়ের গর্ভে 10 মাস 10টা দিনের জন্য মাথা নিচু করে পা দুটো ওপরের দিকে রেখেছিলেন, সেদিন তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে বলেছিলে, হে নারায়ণ, এই যে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে আমি এই গর্ভ ভাণ্ডারে একটু একটু করে বড় হচ্ছি, আমি কথা দিলাম সুস্থ সবল দেহ দিয়ে, সুন্দর মন প্রাণ দিয়ে যেদিন আমি তোমার এই পৃথিবীতে যাব, সেদিন সবার আগে আমার দেহ মন প্রাণ তোমার চরণে নিবেদন করব। হরি বল, হরি বল। এই সংকল্পটা আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু বাবা, এই যে আজকে হরিবাসর সকাল বেলায় শুরু হয়েছে পূর্বগোষ্ঠ, মানে এই মানেগুলো একটু বুঝতে হবে। সকাল বেলায় যখন যাদের অষ্টকালীন কীর্তন গান হয়, তাদের ক্ষেত্রে সকালবেলা হচ্ছে রসদ গান। একেবারে অত্যন্ত সকালবেলা, যেটা ব্রহ্ম মুহূর্তে ধরা হয়, তখন যে লীলাটি পরিবেশন হবে সেটা হলো রসদ গান। আর ঠিক তারপরে যেটা হবে সেটা হচ্ছে পূর্বগোষ্ঠ, মানে এইবার ভগবান তার সখাদেরকে নিয়ে গোষ্ঠে যাচ্ছে খেলা খেলবে বলে। কোন খেলা? না ভক্তির সঙ্গে ভগবানের খেলা, সেখানে রস হবে ভক্তি রস। তাহলে এটা হলো পূর্বগোষ্ঠ। আর ঠিক একটু পরেই যখন মধ্যাহ্নকালে সূর্য উদিত হবে, তখন হবে সূর্য পূজা। যে সূর্য পূজার সূর্যের আলোয়, সূর্যের শক্তিতে ভক্তের সঙ্গে ভগবানের দেখা হবে। এবার সেইখানে দেখা হয়ে যখন ভক্তের সঙ্গে ভগবানের পরিপূর্ণ রসপাত্রে মিলন হয়ে যায়, শান্তি ও দাস্য সখ্য বাৎসল্য মধুর 5টা রসের বালিশ ওই মধ্যাহ্নকালে যদি কেউ ভগবানের জন্য বিছিয়ে রাখতে পারে, ভগবান সব জায়গা ছেড়ে দিয়ে তার হৃদয় পাত্রে এসে ধারণ করে। যদি কোনো মানুষ ভক্ত হতে চায়, তার 5টা বালিশ হৃদয়ে থাকতে হয়। সেগুলো হলো রসের বালিশ। সেই 5টা বালিশ কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে 5টা বালিশ ভগবান পছন্দ করেন। কেন পছন্দ করেন? না ভক্তের হৃদয় সিংহাসনে 5টা বালিশ যদি বিছিয়ে ভক্ত আমার জন্য ব্যাকুল প্রাণে ক্রন্দন করেন, আমি তার হৃদয় সিংহাসনে হাত পা ছড়িয়ে শুয়ে থাকি। দুটো হাত তখন আমার দুটো বালিশের উপরে থাকে, দুটো পা দুটো বালিশে তোলা থাকে, আর মাথাটা একটা বালিশে তোলা থাকে। এই নিয়ে 5টা বালিশে আমি নিদ্রাচ্ছন্ন হয়ে যাই। এইভাবে যদি কোনো ভক্ত ভগবানকে তার হৃদয় মন্দিরে স্থান দেয়, তাহলে তার আলাদা করে ভগবানের কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল। আর সেই সিংহাসন যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেক দিন মধ্যাহ্নকালে ঠিক দুপুর 12টায় শুভ সন্ধিক্ষণ, 3টে সন্ধিক্ষণ আমরা পার করি। সকাল 6টায়, দুপুর 12টায়, আর সন্ধ্যা 6টায়। এই যে মধ্যাহ্নকাল, এই যে সন্ধিক্ষণ, এই ত্রিসন্ধ্যাকালে ভগবানকে ডাকতে গিয়ে যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে নিত্যদিন সেবা করা যায়, একদিন না একদিন তার হৃদয় পাত্রে 5টা রস পরিষ্কার ধারণ করেন, আর তখনই ভগবান এসে তার হৃদয়ে ধরা দিবে। তার জন্য কি করতে হয়? আমাদের প্রভাতকালের সন্ধিক্ষণে যেটা আমাদের কাজ, সেই কাজটা দিয়ে আজকে আমি কীর্তন শুরু করব। আমি পর্যায়ক্রমে লীলা যদিও এখানে হচ্ছে না, কিন্তু আমি একটু পর্যায় ধরে গান কিছুটা গাইব। কারণ যেহেতু আমার পরেই আরেকজন কীর্তনী আসবেন, তারপরেই রাসলীলা হবে। যেখানে রাস গান হয়, রাসের আগে রূপের একটু জায়গা থাকবে, আর রূপ যেখানে হবে তার আগে তো একটু ফেরত গোষ্ঠের একটু ছোঁয়া থাকবে। এগুলো যদি মিনিমাম পালন না করা হয়, তাহলে আমাদের সনাতনী হিসেবে আমরা ভ্রান্ত জায়গা দিয়ে ছুটছি। তাই একটু চেষ্টা করব। নিতাই গৌর হরি বল। তাই সবাই মিলে একটু সন্ধিক্ষণের প্রভাত কালে যেটা দিয়ে আমাদের হৃদয়টাকে সাজানোর দরকার, সেই গান। ভজ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে একটু মনে মনে গাইবেন হরি হরি বল। ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় সে জন আমার হয় আমি হয়ে তার রে। সে জনায়া মার হয় আমি হই তার রে। আরে সে জন আমার হয় আমি হয়ে তার রে। সে জনায় আমার হয় আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। এ হলো সেই ভগবান। তা সুদামা যখন দুফোঁটা নয়নের জল ফেলেছে মাটিতে, কৃষ্ণ ওখানেই দাঁড়িয়েছিলেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাতটা বাড়িয়ে দিয়ে সুদামার চোখের জল দুটো মুছিয়ে দিলেন। সুদামা কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। তুই তো আমাকে জানিস, আমি তোর চোখে জল দেখলে আমি বুকে ব্যথা পাই। কাঁদিস না রে, কাঁদিস না, আমি তোকে কথা দিলাম। তুই আমার প্রাণের সখা, আমি তোর প্রাণের বন্ধু। তুই কাঁদিস না, আমি তোর চোখের জল মুছিয়ে দিয়ে কথা দিলাম। যদি কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি গুরুদেবের কাছ থেকে এক্ষুনি বিদায় নিয়ে আমি যাব দ্বারকা মথুরায়। আর তুই চলে যা তোর মা বাবার কাছে। সংসারে থাকতে থাকতে জীবনে যদি কোনোদিন তোর দুঃখ নেমে আসে, আমার কাছে ছুটে গিয়ে যেতে হবে না,
তুই সংসারে বসে শুধু কাঁদতে কাঁদতে আমার কথা স্মরণ নিবি, আমি কথা দিলাম আমি তোর হৃদয় মাঝে এসে উদিত হব সুদামা। কাঁদিস না, আমি যাই, আমি যাই। এই বলে কৃষ্ণ বেরিয়ে গেল, আর সুদামা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদছে। সুদামা চলে গেল, কৃষ্ণ চলে গেল, কিন্তু সুদামা যাবে কি করে? সুদামা যে গুরুদেবের কাছ থেকে বিদ্যা বুদ্ধি নিয়ে পণ্ডিত হয়েছে, কিন্তু সুদামা চৈতন্য জেগেছে যে কোনো গুরুর কাছ থেকে যদি বিদ্যা অর্জন করা হয়, শেষের দিনে নাকি গুরুর চরণে দক্ষিণা দান করতে হয়। কিন্তু বাবা তো আমার কাছে টাকা পয়সা কিচ্ছু দিয়ে যায়নি, আর আর আমার গুরুদেব যে আজকেই ছুটি দিয়ে দেবে এটা তো বাবা মাও জানে না। আর আমি যদি এই মুহূর্তে বেরিয়ে যাই, আমি বিদ্যা বুদ্ধি অর্জন করে গুরুদেবের চরণে দক্ষিণা কি দেব? কিছুক্ষণ চিন্তা করার পরে সুদামা স্থির করে নিলেন, আজকে আমি গুরুর চরণ থেকে বিদায় নেবার আগে, আমি শুনেছি গুরুর চরণে দক্ষিণা না দিলে বিদ্যা বুদ্ধি কোনো দিন নাকি শুভ কাজে লাগে না। তাই আমি গুরুদেবের কাছ থেকে আজকে সকালবেলা বিদায় নেব, কিন্তু দক্ষিণা আমি দিয়ে তবে যাব। তবে দক্ষিণা হিসেবে টাকা পয়সা সোনাদানা গয়নাকাঠি না, আমি আজকে গুরুদেবের দুটো চরণ ধরে গুরুকে দক্ষিণা স্বরূপ আমি যে প্রতিশ্রুতিবদ্ধ হব, সেটা অন্তত গুরু শুনে অন্তত চমকে উঠবেন। তা মায়েরা, আমরা তো গুরুকে খুশি করার জন্য টাকা দিই, পয়সা দিই, সোনাদানা দিই, কিন্তু দেখুন 6 বছরের ছেলে সুদামা গুরুর কাছ থেকে বিদায় নেবার সময় দক্ষিণাটা কি দিলেন সেটা একটু খেয়াল করে দেখুন। 6 বছরের ছেলে মানে কোলের বাচ্চা বলা যায়, কোলের বাচ্চা। তিনি যখন বিদায় নিচ্ছেন, গুরুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব আপনি আমাকে বিদ্যা বুদ্ধি দিয়ে পণ্ডিত করলেন, আর আপনি আজকে আমাকে ছুটি দিলেন। আপনার চরণ ধরে আমি দক্ষিণা হিসেবে যেটা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি যতদিন বেঁচে থাকব আমি আপনার চরণ যুগল ছুঁয়ে আমি কথা দিলাম, জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক। এত বড় কথা কে বলবে?